কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আগের ভিডিওগুলোতে আমরা রিলেটিভ আর ফিক্সড নিয়ে আলোচনা করছি। এইবারে পজিশন অ্যাবসলিউটটা নিয়ে আলোচনা করব। যদি প্রশ্ন থাকে, ঘাবড়ানোর কোনো দরকার নাই। প্রয়োজনে ফেসবুকে মেসেজ করবেন, আপনার ভাই ওখানে থাকবে আপনাদেরকে বোঝানোর জন্য। চলেন দ্রুত শুরু করা যাক আর দেখা যাক এই অ্যাবসলিউট জিনিসটা কি। এই ভিডিওতে টুকটাক রিলেটিভ নিয়েও আলোচনা করব, সো রিল্যাক্স। পজিশন অ্যাবসলিউট যেটা দেওয়ার সাথে সাথে একটা ছোট্ট বিহেভিয়ার নোটিস করেন। সে তার জায়গাতেই আছে, কিন্তু নিচের কন্টেন্ট অটোমেটিক্যালি উপরের দিকে চলে আসছে। এটা কেন হইল? আমরা দেখতে পাচ্ছি সে যেখানে ছিল ওখানেই আছে, কিন্তু বাস্তবিক অর্থে সে তার জায়গা অলরেডি ছেড়ে দিছে। ছেড়ে দিছে মানে বুঝেন নাই মনে হয়। বুঝানোর জন্য আমি এখানে দিব টপ। আর টপ কেন দিব? টপ না দিয়ে আমি তো বটমও দিতে পারতাম, রাইটও দিতে পারতাম। আশা করি এতক্ষণে বোঝা হয়ে গেছে। আমি দিলাম টপ 10 পিক্সেল দিলাম। আচ্ছা, ওকে ফাইন। লেফট থেকে দিলাম 10 পিক্সেল। ওকে, অলরাইট। আচ্ছা, তাইলে ব্যাপারটা এরকম, এখন আশা করি বুঝতে পারছেন। যখনই আমি অ্যাবসলিউট দিছি তখন সাথে সাথেতেই সে তার নিজের জায়গাটা ছেড়ে দিছে, এবং সে এমন একটা পরিস্থিতিতে চলে আসছে যে ফ্লোট করতে পারবে, সে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে। কিন্তু একই অবস্থানে থাকার কারণে ভিজুয়ালি আমরা বুঝতেছি না যে সে তার জায়গাটা আসলে ছেড়ে দিছে কিনা। জাস্ট এইভাবে চিন্তা করেন, উপরে লেখা, তারপরে বৃত্ত, তারপরে আবার লেখা ছিল। যখনই অ্যাবসলিউট দিছি, বৃত্তটা একটু উপরের দিকে চলে আসছে, মানে একটু সামনের দিকে আগে আসছে। আর যে নিচের কন্টেন্টটা ছিল সেটাই, যেহেতু জায়গা ফাঁকা পাইছে, উপরে চলে আসছে। তো যেহেতু বৃত্তটা আগে আসছে সামনের দিকে, উপরে নিচে যায় নাই, কিন্তু যার কারণে দেখা ভিজুয়ালি বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবিক অর্থে সে তার জায়গাটা ছেড়ে দিছে। আর টপ আর লেফট দেওয়ার কারণে সে এখন পজিশন বদলাচ্ছে। তাহলে এইটা রিলেটিভ থেকে খুব একটা ডিফারেন্ট কেমনে হইলো? ডিফারেন্ট আছে। আমরা যখন রিলেটিভ ইউজ করি, সে তার যেই জায়গা আছে, বর্তমান পজিশন, ওইটাকেই সে তার স্টার্টিং পজিশন মনে করে। আর অ্যাবসলিউটের ক্ষেত্রে হইতেছে, সে তার স্টার্টিং পজিশনটা মনে করে এই যে উপরের বাম দিকের কর্নারটা থেকে। ভাই, তাহলে এটা ফিক্সডের থেকে ডিফারেন্ট কেমনে হইলো? ফিক্সড তো তাই মনে করে না, ফিক্সডের মধ্যে তাইলে আবার একটা ডিফারেন্স আছে। সরি, আমি যদি এটা স্ক্রল করি, এখন দেখেন আমি হালকা একটু নড়াচড়া করতেছি। মাই ব্যাড, মাই ব্যাড, মাই ব্যাড। আমি হালকা নড়াচড়া করতেছি, দেখেন এটা কিন্তু, আমি আর একটু কন্টেন্ট অ্যাড করে দিই। যেমন এটাকে আমি করলাম কপি, কপি, তারপরে কমান্ড ভি যদি ম্যাকে হন, আর উইন্ডোজে হইলে কন্ট্রোল ভি। আমি 2-3 বার দিলাম যাতে একটু বেশি কন্টেন্ট হয়ে যায়। এখন আমি যখন স্ক্রল করতেছি, দেখেন উপরে চলে যাচ্ছে। যদি এটা ফিক্সড থাকতো, আই এক্সড ইডি ফিক্সড থাকতো, তাইলে কিন্তু এটা ফিক্স থাকতো। তো ডিফারেন্সটা কিন্তু খুব ছোট। টেক্সটের ক্ষেত্রে ওই উপরে বাম দিক থেকে স্টার্টিংটা হইলেও এটা একটা পার্টিকুলার পজিশনে একদম আটকে থাকে, অ্যাবসলিউটে আটকে থাকে না। অ্যাবসলিউটে স্ক্রল করলে সেটাও স্ক্রল হবে, কিন্তু সে উপরে বাম দিক থেকে তার স্টার্টিং পয়েন্ট ধরবে। তাইলে ভাই এটা এইরকম হইলে কেমনে কি? এরকম কিরকম সিচুয়েশন থাকবে যেখানে আমাকে এই উপরে নিতে হবে, আবার স্ক্রল হইলে আবার সেটা যেন স্ক্রল হয় এরকম হইতে হবে? ভাই, ডিজাইনের ক্ষেত্রে রিকোয়ারমেন্টের অভাব নাই। সো রিল্যাক্স, বহুত জায়গায় জিনিসটা কাজে লাগবে। আর এই আপাতত পজিশনের এই তিনটা টপিক খুব বেশি ব্যবহার করবেন আপনি। স্টিকি খুব রেয়ারলি ইউজ করবেন, আমার কাজে তো লাগে না। আচ্ছা, মানে লাগে খুব একটা না। এখন রিলেটিভের কাজ কি তাইলে? অ্যাবসলিউট কিন্তু হুবহু এইভাবে ইউজ করবেন না, এখানে রিলেটিভের একটা কম্বিনেশন ইউজ করতে হবে। সেটা কি? সেটাই চলেন দেখি। অ্যাবসলিউট, ফাইন। তাইলে এবার আমাদের স্বাভাবিকভাবেই অ্যাবসলিউটটা এখন পর্যন্ত বুঝছি, তাই তো? এখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে রিলেটিভের সাথে কি কম্বিনেশন হয় এটার। সেটার জন্য এই যে চ্যাটটা আমরা নিছিলাম না,
এই চ্যাটটাকে আমরা একটা ডিভের মধ্যে আটকায় দিব। সো একটা ডিভ নেই, ডিভ, তারপরে এটার ভিতরে নিয়ে নিলাম, এই ডিভটাকে আমরা একটা নাম দেই, ঠিক আছে? ডিভটাকে দিব ক্লাস, তারপরে দিব কি, চ্যাট ডিভ। আর কি দিব, আপাতত নাম মাথায় আসতেছে না। আচ্ছা, আমরা যদি যে চ্যাট ডিভকে বলি চ্যাট ডিভ পজিশন রিলেটিভ, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, কনফিউশন, অনেক প্রশ্ন যে ভাই এটা কি হইল। রিলেটিভের ডিফারেন্সটা হচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে। রিলেটিভ তার বর্তমান যে পজিশন আছে এটাকেই তার স্টার্টিং পয়েন্ট ধরে, আর অ্যাবসলিউট একেবারে পেজের উপরে বাম দিক থেকে তার স্টার্টিং পয়েন্ট ধরে, তাই তো? এখন আমি চাচ্ছি একটা মিক্স কম্বিনেশন। আমি চাচ্ছি সে তার যে বর্তমান পরিস্থিতি, তার যে ইমিডিয়েট প্যারেন্ট, তার ইমিডিয়েট প্যারেন্টকে চ্যাট ডিভ, আচ্ছা আমি চাচ্ছি তার যে ইমিডিয়েট প্যারেন্ট তাকে সে একটু ইয়া মনে করুক, ওই কি বলে, তাকে তার স্টার্টিং পয়েন্ট মনে করুক, এবং সেইখান থেকে তার পজিশন বদলাক। আপনি মনে হয় বুঝেন নাই, দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি যদি চ্যাট ডিভটাকে একটা বর্ডার দেই, বর্তমানে চ্যাট ডিভ বর্ডার কত 5 পিক্সেল সলিড অরেঞ্জ, এবং এর ভিতরে আমি একটা কাজ করি, আমি একটা পি ট্যাগ নেই, যেটা দিব কি, কি দিব, ধরেন টেক্সট 1, তারপরে আমি আবার নিলাম পি টেক্সট 2। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, চ্যাট ডিভটাকে আমি একটু প্যাডিং দিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন। প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে, ভালো কথা। এবং এটাকে আমি একটা উইডথ দিয়ে দিই, উইডথ দিলাম হচ্ছে কত, 600 পিক্সেল ফর এক্সাম্পল। 600 একটু বেশি হয়ে যায়, আমি 300 পিক্সেল দিলাম। আচ্ছা 300 পিক্সেল। এখন খেয়াল করবেন, আমি চাচ্ছি তার যে বর্তমান পজিশনটা আছে সেটা ইউজ না কইরা, এই যে তার যে ইমিডিয়েট প্যারেন্ট আছে, এই প্যারেন্টকে, এই প্যারেন্টের পজিশনটাকে আমি আমার স্টার্টিং পয়েন্ট মনে করতে চাই। তো আমি যদি এখানে অ্যাবসলিউট, এই যে টপ লেফট দিলাম, এটা যদি আমি 0 করে দিতাম, দেখি তো কি হয়। তাহলে সে, তাইলেই তো বোঝা যাবে যে সে আসলে বাস্তবে তার স্টার্টিং পয়েন্ট কোন জায়গা থেকে শুরু করলো। তার স্টার্টিং পয়েন্ট সে এইখান থেকে শুরু করছে। এখন বলবেন ভাই এখানে তো স্পেস আছে, সেখানে তো একটা গোল বৃত্ত, অনেক বড় বৃত্ত হওয়ার কারণে এই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারতেছেন না। তো সমস্যা কি, আমরা এটারে আস্তে করে কত 30 পিক্সেল করে দেই দুইটাকে একসাথে। এখন কি বুঝতে পারছেন যে সে তার স্টার্টিং পয়েন্ট কোথা থেকে নিছে? সে তার স্টার্টিং পয়েন্ট তার যে বর্তমান পজিশন এখান থেকে কিন্তু নেয় নাই, তার যে ইমিডিয়েট প্যারেন্ট আছে তার বর্তমান পজিশনকেই এই সে তার পজিশন হিসেবে গণনা করছে। এখন এইখান থেকে আমি তাকে যেই পজিশনটাই বলবো, এবার আমি যদি বলি 10 পিক্সেল, সে উপর থেকে 10 পিক্সেল যাবে। তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এই ডান সাইডে আনতে চাই, আমি একটা কাজ করি, রাইট সাইড থেকে 10 পিক্সেল দেই, আর বটম থেকে 10 পিক্সেল দেই, দেখি কি হয়। আচ্ছা ভালো কথা, এই সাইডে নিয়ে আসতে পারছি, তাই তো? এটা আমাকে বলেন তো, প্রথম কোশ্চেন, আপনি যদি এটাকে এখানে আনতে চাইতেন আপনি কিভাবে আনতেন? এটা কি পসিবল হইতো রিলেটিভ দিয়া? হ্যাঁ হয়তো, আপনাকে এভাবে ধরে ধরে আচ্ছা 200 পিক্সেল আর 400 পিক্সেল বা 600 পিক্সেল এরকম করতে থাকতে হইতো। যখন এই পার্টিকুলার পজিশনে আসতো তখন ওকে ঠিক আছে ভাই নিয়ে আসছি, কিন্তু যখন স্ক্রিন সাইজ চেঞ্জ হবে তখন এটা তো কনভেনিয়েন্ট না। কনভেনিয়েন্ট, আমি এটাকে যদি একটা কাজ করি, রাইট থেকে আমি 10 পিক্সেল না দিয়ে রাইট থেকে -10 পিক্সেল দিয়ে দিই, দেখেন কি হয়েছে। রাইট থেকে আমি একটা কাজ করি, -10 পিক্সেল না দিয়ে -30 পিক্সেল দিয়ে দিই, বা -50 পিক্সেল, দেখি তো 50 একটু বেশি হয়ে যায়, 35, ওকে। আর এইটাকে আমি দিয়ে দিই -20, -10 আই থিঙ্ক, ওকে ফাইন।
এইটা আপনি কিভাবে করতেন, রিলেটিভ দিয়ে ধরে 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 করা লাগতো। কিন্তু এখন আমি বলছি যে দেখো ভাই, এই যে তোমার প্যারেন্ট ডিভ আছে তার সীমানা এই পর্যন্ত, এই সীমানা থেকে তুমি পার্টিকুলার একটা জিনিস মানে তোমার পজিশনটা একটু ডান বাম বা উপর নিচ করো, তখন সে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে আমার প্যারেন্ট ডিভটাই হচ্ছে আমার লাস্ট বা ফার্স্ট লিমিটেশন, এটাকেই আমার সোর্স অফ ট্রুথ মনে করতে হবে। মানে মানে কি, মানে হচ্ছে এই যে উপরের এবং ডান এই পজিশনটা থেকেই আমি এবার সব কিছু আমার স্টার্টিং মনে করব, নট এই পেজের উপরের এবং বাম দিক থেকে। তো একটু লম্বা হয়ে গেছে মনে হয়, আপনারা যদি এর 50%ও বুঝে থাকেন এনাফ। জাস্ট সিম্পল ডিফারেন্সগুলো প্রথমে মাথায় রাখেন, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসেন, তারপরে এই অ্যাবসলিউটের টপিকটা একটু বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে। যদি এমন হয় যে আমি পার্টিকুলার কোনো পয়েন্ট মিস করছি এবং আপনারা এখনও ক্লিয়ার না, ট্রাস্ট মি আমি আরেকটা ভিডিও প্রয়োজনে বানায় দিব, যদি আরও 2 বছর পরেও আপনারা কমেন্ট করেন, রিল্যাক্স, টেনশনের কিছু নাই। আমার কাছে এখন পর্যন্ত তো কতটুকুই মনে হচ্ছে এনাফ। জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে।